আসসালামু আলাইকুম। মণিপুরে কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট, সাম্প্রদায়িক দাঙ্গার জেরে নতুন করে চাঙ্গা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মণিপুরে। বাংলাদেশে নতুন করে দলে দলে প্রবেশ করছে রোহিঙ্গা। চীন রাশিয়া যৌথ সামরিক মহড়া চলতি মাসে। হিজবুল্লাহ ড্রোন হামলায় তছনছ ইসরায়েলের ২০ কিলোমিটার অভ্যন্তরে সামরিক ঘাঁটি। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। থামছে না মণিপুরের সাম্প্রদায়িক দাঙ্গা দমনে কারফিউ জারি করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে গোটা রাজ্যের ইন্টারনেট ব্যবস্থা। মণিপুরের সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে আগে থেকেই বিদ্যমান সেখানকার বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। মঙ্গলবার রাতেও মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলে অনুষ্ঠিত হয় বড় মাত্রার বিক্ষোভে অনেকে স্লোগান দেয় স্বাধীন মণিপুরের দাবিতে। শনিবার থেকে শুরু হওয়া দাঙ্গার সূত্র ধরে রাজপথে নেমে এসেছে মণিপুরের শিক্ষার্থীরা। তারা স্লোগান দিচ্ছে ভারতের বিরুদ্ধে, কেউ কেউ স্লোগান দিচ্ছে স্বাধীন মণিপুরের দাবিতে। একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভারতের পতাকা নামিয়ে ৭ রাজ্যের ৭ রঙের পতাকা উত্তোলনের পর মঙ্গলবার গোটা রাজ্যে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভারতের কেন্দ্রবিরোধী আন্দোলন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কারফিউ জারি করল রাজ্য সরকার। ১৮৬১ সালে যুদ্ধের মাধ্যমে মণিপুরবাসীদের পরাজিত করে মণিপুর দখল করে ব্রিটিশরা। তবে ব্রিটিশদের এই দখল মেনে নেয়নি মণিপুর। ১৯১৭ থেকে ১৯ সাল পর্যন্ত আবারও বিদ্রোহ করে মণিপুর। ব্রিটিশরা রাজ্যটির পরিচালনার ভার মণিপুরের লোকজনের উপর অর্পণ করায় অবসান ঘটে তখনকার বিদ্রোহের। ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর ৪৯ সালে ভারত মণিপুরকে তাদের অংশে পরিণত করে। এরপর সেখানে নতুন করে শুরু হয় আবারও সশস্ত্র আন্দোলন। বর্তমানে মণিপুর ২ ডজনের বেশি স্বাধীনতাপন্থী সশস্ত্র বিদ্রোহী গ্রুপ রয়েছে এবং তাদের প্রত্যেকের অধীনে রয়েছে কয়েক হাজার সেনা। মণিপুরের উত্তর অবস্থিত নাগাল্যান্ড রাজ্য এবং সেখানেও রয়েছে একই ধরনের সশস্ত্র আন্দোলন। মণিপুরে হিন্দু, মেইতি এবং খ্রিস্টান কুকি ছাড়া অন্যান্য যেসব সম্প্রদায় রয়েছে তারা নিজেদেরকে নাগা বলে পরিচয় দিয়ে থাকে। তাদের সাথে যোগ দিয়েছে নাগা স্বাধীনতাকামীদের সাথে। নাগাল্যান্ডের স্বাধীনতাপন্থীরা আন্দোলন করছে স্বাধীন নাগাল্যান্ড প্রতিষ্ঠার জন্য। মণিপুরের খ্রিস্টানরা আন্দোলন করছে স্বাধীন কুকিল্যান্ড প্রতিষ্ঠার জন্য। গত শনিবার থেকে ছড়িয়ে পড়া নতুন করে সাম্প্রদায়িক দাঙ্গায় এক পক্ষ ব্যবহার করছে শক্তিশালী রকেট এবং ড্রোন। আশঙ্কা করা হচ্ছে স্বাধীনতাপন্থী কোনো গ্রুপ এসব রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে প্রতিপক্ষের ওপর। মণিপুরকে স্বাধীন করার জন্য হিন্দু, মেইতি সম্প্রদায়ের কমপক্ষে ১০টি এবং খ্রিস্টান কুকি সম্প্রদায়ের কমপক্ষে ২১টি সশস্ত্র গ্রুপ রয়েছে মণিপুরে যেসব স্বাধীনতাপন্থী সশস্ত্র গ্রুপ রয়েছে তারা হল ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর, পিপলস রেভলিউশনারি পার্টি অফ কাংলিপাক কমিউনিস্ট পার্টি, ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি অফ নাগাল্যান্ড। এছাড়াও রয়েছে খ্রিস্টান কুকিদের সশস্ত্র বাহিনী। এগুলো হলো কুকি ন্যাশনাল ফ্রন্ট কুকিল্যান্ড, কুকি ন্যাশনাল আর্মি এবং কুকি ন্যাশনাল অর্গানাইজেশন প্রভৃতি। মণিপুরে বিদ্রোহ দমনে ভারত সরকার ১৯৫৮ সালে সেখানে জারি করে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট। তীব্র প্রতিবাদের পর ২০২৩ সালে মণিপুরের বিভিন্ন অঞ্চল থেকে এই ব্যবস্থা তুলে নেওয়া হলেও এখনও সেখানে জারি রয়েছে এই ব্যবস্থা। মণিপুরে বিদ্রোহ দমনে সেখানে মোতায়েন রয়েছে অর্ধলক্ষাধিক ভারতীয় সেনা এবং আধা সামরিক বাহিনী। তাছাড়া জনসংখ্যা অনুপাতে ভারতের যেসব রাজ্যে সবচেয়ে বেশি পুলিশ রয়েছে মণিপুর তার মধ্যে একটি। মণিপুরে মোতায়েনকৃত ভারতীয় আর্মি ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে রয়েছে বিভিন্ন সময় মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ। মণিপুরে বিপুল সংখ্যক ভারতীয় আর্মি, আসাম রাইফেলস এবং পুলিশ মোতায়েন থাকলেও সংখ্যাগরিষ্ঠ হিন্দু সন্ত্রাসীদের আক্রমণ থেকে খ্রিস্টান সহ অন্যান্য সম্প্রদায়কে রক্ষায় কোনো ভূমিকা পালন করছে না বলে অভিযোগ রয়েছে পুলিশ হিন্দুদের সহায়তা করে অন্য সংখ্যালঘুদের উপর হামলার জন্য। ২০২৩ সালের মে মাসে মণিপুর খ্রিস্টান কুকি সম্প্রদায়ের ২ তরুণীকে গণধর্ষণ শেষে রাস্তায় উলঙ্গ করে হাঁটায় হিন্দু, মেইতি সম্প্রদায়ের সন্ত্রাসীরা। ধর্ষণের শিকার তরুণীরা অভিযোগ করেছে তারা সন্ত্রাসীদের আক্রমণ থেকে পুলিশের কাছে সাহায্য চাইতে গেলে পুলিশই মেইতিদের হাতে তুলে দেয় তাদের এবং এরপর একটি মাঠের মধ্যে প্রকাশ্যে দিবালোকে লোকজনের উপস্থিতিতে ঘটে ধর্ষণের ঘটনা। মণিপুরের এই ঘটনায় ২০২৩ সালে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় গোটা ভারত জুড়ে। বর্বর এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। চীন এবং রাশিয়া শুরু করতে যাচ্ছে যৌথ সামরিক মহড়া। স্থল, নৌ এবং আকাশ ৩ ক্ষেত্রেই চলতি মাস থেকে শুরু হবে বড় আকারের এই মহড়া। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জাপান সাগর এবং অখস্ট সাগরে অনুষ্ঠিত হবে এই মহড়া। তবে মহড়ার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি চীনা মন্ত্রণালয়। জাপান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শনি এবং রবিবার জাপান সাগরে অবস্থান নিয়েছে চীনা ৫টি রণতরী।
রাশিয়ার গ্রেট ওশেন 24 এর অংশ হিসেবে শুরু হবে এই মহড়া। উত্তর কোরিয়া ঘিরে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র নিয়মিত মহড়া এবং সামরিক প্রস্তুতির জবাবে চীন রাশিয়া আয়োজন করছে এই মহড়া। তাইওয়ান উত্তর কোরিয়া ঘিরে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির সাথে নতুন করে যুক্ত হয়েছে ফিলিপাইন ইস্যু। ফলে নতুন করে সামরিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দক্ষিণ চীন সাগর ও এশিয়া প্যাসিফিক অঞ্চল। আবারও দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে রাখাইন রাজ্যের রোহিঙ্গারা। আরাকান রাজ্যে আরাকান আর্মি এবং জান্তা সরকারের মুখে যুদ্ধ তীব্র আকার ধারণ করায় প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ শুরু করেছে নতুন করে। মিয়ানমার আর্মির পাশাপাশি আরাকান আর্মির বিরুদ্ধেও ব্যাপকভাবে রোহিঙ্গা নিধনের অভিযোগ উঠেছে সম্প্রতি। পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করছে আরাকান আর্মি নির্বিচারে হত্যা করছে রোহিঙ্গাদের। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত ৩রা সেপ্টেম্বর সংবাদ মাধ্যমকে জানান, নতুন করে ৮,০০০ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। তবে প্রকাশিত বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে ১৪,০০০-এর বেশি রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে বাংলাদেশে। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে টেকনাফের স্থানীয়রা। বাংলাদেশে প্রবেশের জন্য মিয়ানমার সীমান্তে অপেক্ষা করছে আরও ৭০,০০০-এর বেশি রোহিঙ্গা। সীমান্তে কমপক্ষে ১৬টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে বর্তমানে। বাংলাদেশে আসা রোহিঙ্গারা জানিয়েছে, পূর্বে তাদের হত্যা করত মিয়ানমার আর্মি, এখন তাদের হত্যা করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে বিদ্রোহী আরাকান আর্মি। এমনকি বাংলাদেশের দিকে পালিয়ে আসতে থাকা শত শত রোহিঙ্গাদের উপর ড্রোন হামলা পরিচালনা করছে আরাকান আর্মি। টেকনাফের স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, প্রতিদিন সীমান্তের ওপর থেকে ভেসে আসছে তীব্র গোলাগুলির শব্দ। জীবন বাঁচাতে রোহিঙ্গারা দলে দলে আবারও আসছে বাংলাদেশের দিকে। রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে ঘর নির্মিত হচ্ছে রোহিঙ্গাদের জন্য। সম্প্রতি বাংলাদেশ সীমান্তে মংড়ু সহ বিভিন্ন শহর দখলে নিয়েছে বিদ্রোহী আরাকান আর্মি। আরাকান আর্মি ১ বছর আগে ঘোষণা দিয়েছিল তারা বিজয়ী হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বাংলাদেশ থেকে। এছাড়া আরাকান সহ অন্যান্য অঞ্চলে থাকা রোহিঙ্গাদের জন্য তাদের অধীনে নিরাপত্তার ঘোষণা দেয় আরাকান আর্মি। কিন্তু আরাকান আর্মি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা দখলের পর এখন তারা নিধন শুরু করেছে রোহিঙ্গাদের। গাজার খান ইউনিসে উদ্বাস্তু শিবিরে মিসাইল হামলা চালিয়ে অর্ধশতাধিক ফিলিস্তিনি হত্যার পর মঙ্গলবার একইভাবে বর্বর হামলা চালিয়েছে জাবালিয়া উদ্বাস্তু শিবিরে। এই হামলায় নিহত হয়েছে কয়েক ডজন বেসামরিক ফিলিস্তিনি। অপরদিকে লেবাননের হিজবুল্লাহ মঙ্গলবার ব্যাপক ভিত্তিক ড্রোন হামলা চালিয়েছে উত্তর ইসরায়েলে। সীমান্ত থেকে ২০ কিলোমিটার অভ্যন্তরে তাবারিয়া লেকে আমাদিয়া ঘাঁটি ধ্বংস হয়েছে ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলায়। এখানে ছিল ইসরায়েলের নর্দার্ন কমান্ডের সদর দপ্তর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম ফাঁকি দিয়ে ঝাঁকে ঝাঁকে ড্রোন আঘাত করেছে সামরিক সদর দপ্তরে। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।